প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সালেক হোসেন রনি। রনি, প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি কেমন দেখছেন? তার এই সফরের বিষয়ে দলীয় নেতাকর্মী ও এলাকার লোকজন কি বলছেন? এছাড়া প্রধানমন্ত্রীর এই সফরের কি কি কর্মসূচি থাকবে তার বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামীকালকে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ায় পুনরাবৃত্ত করবেন এবং তার পরপরই তিনি চলে যাবেন কটিয়াদীতে এবং কটিয়াদীর থেকে ওখানে কাপ ইনস্টিটিউট ভিজিট করার পরে তিনি চলে আসবেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। সেখানে বৃক্ষরোপণে অংশ নেবেন এবং এখানকার জেলা ছাত্র দলের তাদেরকে নিয়ে কিন্তু এখানে বৃক্ষরোপণ করবেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবং সেই সাথে এটির পরপরই তিনি চলে যাবেন কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে। সেখানে ফ্যামিলি কার্ড এবং ইমাম মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মাবলম্বীদের যে ভাতা দেওয়ার কথা ছিল নির্বাচনী ইশতেহার অনুযায়ী সেটি বাস্তবায়ন হবে এবং সেটার উদ্বোধন হবে এই কিশোরগঞ্জের মাঠ থেকে। সেখানে এখনকার যে কিশোরগঞ্জের অবস্থা সেটি আমি যদি আপনাকে বলি যে নেতাকর্মীরা ইতিমধ্যেই গতকাল থেকেই মিছিলে সারা শহর প্রদক্ষিণ করেছে এবং তাদের প্রত্যাশা, তাদের প্রাণের নেতা আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, তাদের কাছে যে প্রত্যাশা সেই প্রত্যাশা দাবি পূরণ করবে এমনটাই আশাবাদী এখানকার নেতাকর্মীরা এবং জনগণ অত্যন্ত উচ্ছ্বসিত এক পলক দেখার জন্য প্রধানমন্ত্রীকে। কিশোরগঞ্জের এই মুহূর্তের অবস্থা সাজ রব অবস্থা। ধন্যবাদ রনি আপনাকে। আপনি থাকবেন, পরবর্তী আপডেট জানতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সালেক হোসেন রনি।